আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কবুতরের রোস্ট করে দেখাচ্ছি। আজকে একটু ভিন্ন রকম রোস্ট করব, আমি ভিন্ন স্টাইলে। কবুতরের রোস্ট এভাবে খেতে কিন্তু খুব মজা। আমি প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিলে কবুতরের কালারটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি কবুতরের রোস্টগুলো আজকে একটু ঝাল ঝাল করব, তাই মরিচের গুঁড়ো দিলাম, হলুদ লবণ দিয়ে মেখে রেখে এখন তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাগুলো যখন বাদামি কালার হবে তখন আমি উঠিয়ে নিব। আপনারা খেয়াল রাখবেন পেঁয়াজ বেরেস্তাগুলো যেন পুড়ে না যায়। বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, বাদামি কালার হলেই আপনারা উঠিয়ে নেবেন। এখন তেলের মধ্যে আমি কবুতরগুলো দিয়ে দিলাম। কবুতরগুলো ভালোভাবে আপনারা এপাশ ওপাশ করে ভেজে নেবেন। দেখুন, এক পাশ কবুতর ভাজা হয়েছে আপনার 1 মিনিট আমি ভেজে নিয়েছি। 1 মিনিট এক পাশ হওয়ার পরে আবার কবুতরগুলো আরেক পাশ আমি উল্টে পাল্টে দিচ্ছি। আরেক পাশ যখন ভাজা হবে, সামনে পেছনে সাইডে যখন ভাজা হবে, তখন এপাশ ওপাশ করে আমি যেভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কবুতরগুলো আপনারাও এভাবে ভেজে নেবেন। আপনারা খেয়াল রাখবেন কবুতরগুলো যেন পুড়ে না যায় আর বেশি শক্ত না হয়ে যায়। যদি বেশি ভেজে নেন তাহলে কিন্তু কবুতরগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। কবুতরগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আমি, হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি 7টা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। ছোট পেঁয়াজ ছিল, এই জন্য বড় পেঁয়াজ হলে 4-5টা দিলেও হবে। এরপরে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি অল্প 3-4 পিস করে দিয়েছি। এরপরে রসুন বাটা দিলাম ছোট 1 চা চামচ, আদা বাটা দিলাম ছোট 1 চা চামচ। তারপরে মুরগির রোস্টের যে মশলা, ওগুলো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। রোস্টের মশলা দেওয়ার পরে আমি এখানে লবণ দিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছু না কিছু মিস্টেক হয়ে যেতে পারে। এখন আমি আগেই বলেছিলাম যে আমি একটু ঝাল রোস্ট করব, তাই আমি ঝাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, একবারেই 1 চিমটি, যাতে কালারটা ভালো আসে এই জন্য। আর ঝাল যারা পছন্দ করেন না তারা ঝাল স্কিপ করতে পারেন। এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একবারেই কম দিয়েছি, 1/2 চা চামচ থেকেও কম। যেহেতু আমি মশলা দিয়েছি তাই আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বেশি দিলাম না। আর কবুতর দুটো যদি বেশি হয় তাহলে আর একটু বেশি দিতাম। মশলাগুলো ভেজে আমি এখন এগুলোর মধ্যে কবুতরগুলো দিয়ে, আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করিনি। কবুতরগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পানি আমি লাগলে পরে দিব, আপনারা দেখুন। এই যে আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। পরবর্তীতে আমি তেল যখন ভেসে উঠেছে, আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দই এখানে 4 টেবিল চামচ পরিমাণ হবে। 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে তারপরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন সুন্দর কালার এসেছে এবং তেলগুলো ভেসে উঠেছে। চারপাশে আমি গিলা কলিজাগুলো দিয়ে দিলাম কবুতরের, ওগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে আবার ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে যখন ঝোলগুলো শুকিয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ, আবার একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। মুরগির রোস্টের মধ্যে তো আমরা একসাথে সব গুলিয়ে দিই, আমি আলাদা আলাদা দিয়েছি। আর একটু পানি দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে এখন কবুতরগুলোকে আবার নেড়ে চেড়ে যখন পানিগুলো শুকিয়ে এসেছে, এরপরে আমি টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আর একেবারেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
ছোট চা চামচের হাফ চা চামচ চিনি, তারপরে যেই বেরেস্তাগুলো আমি করে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো দিয়ে আবার একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি কবুতরগুলোকে আবার 2 মিনিটের জন্য চুলায় রাখবো। রেখে আমি আবার একটু ভালোভাবে রান্না করে নিব কবুতরগুলো। আবার ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পরে কবুতরের রোস্টগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কবুতরের রোস্ট। মাশাল্লাহ, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আমার ছেলেমেয়েরা বলেছে যে খুবই মজা লেগেছে। ওরা শুধু ঝোল দিয়েই পোলাওগুলো শেষ করেছিল। আমাকে বলল যে খুবই মজা হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারাও খুব মজা পাবেন। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।